নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তবে আজ আমি আর বিশেষ ভালো নেই। খুব কাছের মনের মণিকোঠার মানুষটির অসুস্থতায় কোন মানুষটি ভালো থাকেন বলেন তো? আজকে ব্লগটা শুরু করলাম সুদীপ্তর ইচ্ছাতেই। গতকাল আমাদের জীবনে খুব বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটে গেছে। গতকাল বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় ওর এমন অবস্থা, যা আমার কল্পনারও অতীত ছিল। যাই হোক, এই ব্যাপারে তোমাদের সাথে পরে কোনো একটা দিন কথা বলবো। আজ সকাল সকাল ওকে ছোলার জলটা দিয়ে দিলাম, আর সাথে সকালের ব্রেকফাস্টে ছিল রুটি আর তরকারি। এই ঘটনার খবর পেয়ে মা আর দিদা আজকে আসবে ঠিক করেছে। আর এবাড়ির মা অর্থাৎ আমার শাশুড়ি মা আসবেন কালকে, কারণ বাবার দোকানের জিনিসপত্র আনার থাকে আজকে। এই কারণে আজকে আসতে পারলো না মা। তবে প্রতিনিয়ত ভিডিও কলে ছেলেকে দেখে যাচ্ছে মা আর বাবা, সাথে দু চোখ জলে পরিপূর্ণ হয়ে উঠছে ছেলেকে একটিবার দেখার জন্য। আজকে দুপুরে তেমন কিছু রান্না করিনি, করেছিলাম একটু আলু ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল, সাথে ডিম ভাজা আর ডাল। আর সকালের আলু ভাজা বেশ খানিকটা রয়ে গিয়েছিল, সেটাই। মা আজ আসলো প্রায় 3-4 মাস পর আবার, যদিও আমার বিয়ের পর থেকে মায়ের তেমনভাবে আসা হয়ে ওঠে না। আগেরবার যখন দাঁত তুললাম তখন আসলো, আর এই জামাইয়ের খবর পেয়ে আবার আসলো। যেহেতু মা একা একা কখনোই আসেনি, রাস্তাঘাট তেমনভাবে চেনে না, আমি মা আর দিদাকে এখন যাচ্ছি একটু এগিয়ে দিতে, কারণ আমি জানি তা নয়তো গন্ডগোল করে ফেলবে। দিদা না একদম এখন আর হাঁটতে পারে না। এই খানিকটা রাস্তা একটু হেঁটে এগিয়ে দিলেই অটো ধরে নিতে পারবে। রাস্তায় এই মুখরোচক খাওয়ার জিনিসগুলো দেখলাম, আর মা বলল নিবি, তো আমারও পছন্দ মতো আমি ওখান থেকে নিয়ে নিলাম। অবশেষে মা আর দিদাকে বাসে তুলে দেওয়ার পালা। মা চলে যাচ্ছে, আর ওই যে দিদা টুকি দিচ্ছে নাতনিকে একবার দেখবে বলে। তারপরেই বাড়ি ফিরে এখানে সুদীপ্তকে কিছু ফল কেটে দিয়েছিলাম, আর বললাম এগুলো খাও, ততক্ষণ আমি সন্ধেটা দিয়ে আসি। মানুষ না অসুস্থতাতে একদম ছোট বাচ্চার মতো হয়ে যায়। ও তোমাদের সাথে তো দেখানোই হলো না কোন কি নিয়ে আসলাম। নিয়ে এসছি একটা ছোট নিমকির প্যাকেট, আর ওই কাজুর মতো দেখতে বিস্কুট। জানো তো, এই ভিডিওটা না আমার অনেক দিনের, কিন্তু সময়ের অভাবে আমার ভয়েস দেওয়াই হয়ে উঠছিল না। তবে আজ ভাবলাম যেহেতু অনেক ভিডিও একেবারে জমে গেছে, তাই ভয়েস দিয়েই দিই। এরপরেই সন্ধে দিতে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর ব্যাস, এই তো এইভাবেই আমার দিনটা সারা দিনের মতো গেল। এই আজকের ভিডিও এত অবধি থাকলো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, আর ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সুদীপ্ত খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজ তবে আসলাম।